আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি পর্বে। আজকে আমি আপনাদের সাথে বেবি শাওয়ারের এই সুন্দর কেকটির ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই কেকটি আমি কিভাবে ডেকোরেশন করেছি। এখানে আমি সামান্য পরিমাণে চকলেট পেস্ট নিয়েছি। রেডম্যানের ব্লু কালার দিয়ে চকলেট পেস্টটাকে আমি কালার করে নিয়েছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে রোলিং পিন দিয়ে এটাকে আমি বেশ পাতলা করে বেলে নিয়েছি। এটা দিয়ে আমি বেবি রম্পার তৈরি করব। এটা থেকে আমি ফ্রি হ্যান্ডেই কেটে নিচ্ছি। আপনাদের কাছে কাটার থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি দুই পাশ থেকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এরপর হাতার অংশগুলো কেটে নিয়েছি। উপরের অংশ থেকে কাঁধের অংশটুকুও কেটে নিয়েছি। এক্সট্রা অংশগুলো সরিয়ে নিয়েছি। এবার একটি নোজেলের সাহায্যে গলার অংশটুকু কেটে নিয়েছি। এবার নোজেলটা দিয়েই আমি আরও দুটি অংশ কেটে নিয়েছি। এবার নিচের অংশ থেকে এক্সট্রা অংশটাও কেটে সরিয়ে নিলাম। কাটারের সাহায্যে সাইডের অংশগুলো কেটে এটাকে আমি কিছুটা শার্প করে নিচ্ছি। হাতার অংশটা থেকে বাড়তি অংশগুলো কেটে সরিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের বেবি রম্পার। একই প্রসেসে আমি অফ ক্যামেরায় আরও একটি পিঙ্ক কালারের বেবি রম্পার তৈরি করে নিয়েছি। এই টপারগুলো যেহেতু কেকের উপর স্ট্যান্ডিং থাকবে, তাই আমি এটার পেছনে স্টিক লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি খুব সামান্য পরিমাণে পানি ব্রাশ করেছি। এরপর স্টিকটা বসিয়ে এর উপর আরও একটু চকলেট পেস্ট দিয়ে খুব ভালোভাবে আটকে নিয়েছি। সেম একই প্রসেসে এটার পেছনে আমি স্টিক লাগিয়ে নিচ্ছি। আমাদের দুইটা টপার এখন পুরোপুরি তৈরি। খুব ভালোভাবে সেট হওয়ার জন্য এগুলোকে আমি একটি শুষ্ক স্থানে রেখে দেব। আমি এখানে আরও একটু চকলেট পেস্ট বেলে নিয়েছি। এটা থেকে হার্ট শেপে আমি কয়েকটা অংশ কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের একটি হার্ট শেপের কুকি কাটার ব্যবহার করছি। এই টপারগুলো আমি চকলেট পেস্ট দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এই টপারগুলো ফন্ডেন্ট, মডেলিং চকলেট অথবা গাম পেস্ট যে কোনো ধরনের মিডিয়া দিয়ে তৈরি করতে পারেন। মডেলিং চকলেট এবং ফন্ডেন্ট দিয়ে বেশ কিছু কেক ডেকোরেশনের টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে অনেক আগেই আপলোড করেছি। আমার চ্যানেলটা ভিজিট করলেই আপনারা টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কিছু পিঙ্ক এবং ব্লু কালারের হার্ট তৈরি করে নিয়েছি। সাথে আমি দুইটি হোয়াইট কালারেরও হার্ট তৈরি করে নিয়েছি। আবারও চকলেট পেস্ট হতে ফ্রন্ট কাটার দিয়ে আমি দুটি লেটার কেটে নিব। একটা লেটার কেটে নিয়েছি। ব্রাশের সাহায্যে এটাকে আমি কাটার থেকে আলাদা করে নিয়েছি। একটা লেটার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আরও একটা লেটার কেটে নিব। একই প্রসেসে কাটারের সাহায্যে আমি চকলেট পেস্ট থেকে কেটে নিয়েছি। ব্রাশের সাহায্যে এটাকেও আমি আলাদা করে নিয়েছি। এরপর কাটারের সাহায্যে হালকা হাতে চকলেট পেস্টটাকে আমি কাটার থেকে বের করে নিয়েছি। আমাদের দুইটা লেটারই কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই লেটারগুলো কেকের উপর স্ট্যান্ডিং থাকবে, তাই আমি এগুলোর পেছনের অংশেও স্টিক লাগিয়ে নেব। একটা লেটারের পেছনের অংশে পানি ব্রাশ করে স্টিকটা লাগিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে চকলেট পেস্ট নিয়ে এটা উপর থেকে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এবার অন্য লেটারটাতেও আমি খুব ভালোভাবে পানি ব্রাশ করে নিয়েছি। এটার উপরেও স্টিক বসিয়ে চকলেট পেস্ট দিয়ে খুব ভালোভাবে আটকে নিচ্ছি। স্টিকগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই লেটারগুলোতে ডাস্ট কালার লাগিয়ে নেব। এখানে আমি গোল্ডেন ডাস্ট কালারটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ডাস্ট কালার ব্যবহার করতে পারেন। ডাস্ট কালারটাকে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে অলিভ অয়েল দিয়েও মিক্স করে নিতে পারেন। আমাদের ডাস্ট কালারটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের এই দুটো টপারও এখন পুরোপুরি তৈরি। ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য এগুলোকেও আমি একটি শুষ্ক স্থানে রেখে দিব। অফ ক্যামেরায় আমি ব্লু কালারের এবং পিঙ্ক কালারের দুটো জুতা তৈরি করে নিয়েছি। এই জুতাগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফন্ডেন্ট এবং মডেলিং চকলেট এই দুটো মিডিয়া দিয়েই কিন্তু জুতাগুলো তৈরির টিউটোরিয়াল শেয়ার করা হয়েছে। আমাদের সবগুলো কেক টপার এখন পুরোপুরি তৈরি। এবার আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেব। এখানে আমি একটা চকলেট ফ্লেভারের কেক চকলেট ক্রিম চকলেট গানাশ দিয়ে ফ্রস্টিং করে রেখেছিলাম। কেকটাকে আমি ওভারনাইট ফ্রিজিং করে নিয়েছি। এবার পুরো কেকটা আমি হুইপিং ক্রিম দিয়ে কভার করে নেব। প্রথমে আমি কেকটার উপর একটু বেশি করে ক্রিম নিয়ে নিয়েছি।
ব্রেড নাইফের সাহায্যে এই ক্রিমটা দিয়েই পুরো কেকটা আমি খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। প্রথমে আমি উপরের অংশে ক্রিমটা স্প্রেড করে নিয়েছি। এরপর কেকের সাইডের অংশের ক্রিমটাও আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ব্রেড নাইফ দিয়ে সম্পূর্ণ কেকের গায়ে ক্রিম লাগানো হয়ে গেলে আমি এবার স্ক্র্যাপারের সাহায্যে কেকটাকে খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং করে নেব। কেকের সাইডের অংশের ক্রিমটা স্মুথ ফিনিশিং করে নেওয়া হয়ে গেলে আমি এবার কেকের উপরের অংশের ক্রিমটাও ব্রেড নাইফের সাহায্যে খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা স্ক্র্যাপার দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে ব্রেড নাইফ দিয়ে স্মুথ ফিনিশিং করে নেওয়াটা খুব সুবিধাজনক মনে হয়। কেকের উপরের অংশে ক্রিমটা স্মুথ ফিনিশিং করে নেওয়া হয়ে গেলে আমি আবার স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডের অংশটা আরেকটু স্মুথ করে নিয়েছি। এবার চামচের সাহায্যে কেকের সাইডের অংশে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশটা স্কিপ করতে পারেন। কাস্টমারের দেয়া ডেমো পিকচারে এরকমই ডিজাইন ছিল, তাই আমি কেকের সাইডে এবং কেকের উপরের অংশে চামচ দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। এবার ব্লু কালারের ক্রিম দিয়ে কেকের নিচের অংশে স্টার নোজেলের সাহায্যে একটা লাইন করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন এই ডিজাইনটা আমি কিভাবে করছি। আমি এখানে ছোট সাইজের একটি স্টার নোজেল ব্যবহার করেছি। কেকের নিচের অংশে ডিজাইন করে নেওয়া হয়ে গেলে কেকের উপরের অংশেও আমি একটা লাইন করে ব্লু কালার ক্রিম দিয়ে সেম ডিজাইনটাই করে নিচ্ছি। এরপর পিঙ্ক কালারের ক্রিম দিয়ে সেকেন্ড লাইনে আমি সেম ডিজাইনটাই করে নিচ্ছি। এখানে আমি হুইপিং ক্রিমের সাথে সামান্য পরিমাণে রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটা দিয়ে এই হালকা গোলাপি কালারের ক্রিমটা তৈরি করে নিয়েছি। উপরের অংশে ডিজাইন করে নেওয়া হয়ে গেলে আমি কেকের নিচের অংশ সেকেন্ড লাইনে সেম ডিজাইনটাই করে নিচ্ছি। ক্রিমের কাজগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার চকলেট পেস্ট দিয়ে তৈরি করে রাখা টপারগুলো কেকের সাথে সেট করে নেব। তৈরি করে রাখা হার্টগুলো কেকের সাইডের অংশে লাগিয়ে নিচ্ছি। আমি 3 কালারের হার্টগুলোই একটু মিলিয়ে মিলিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। আর একটি কথা, টপারগুলো তৈরি করার পর আমি একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে টপারগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। চকলেট পেস্ট দিয়ে টপার তৈরি করার একটা সুবিধাজনক বিষয় হচ্ছে টপার সহ কেকটা ফ্রিজিং করলেও ফ্রিজ থেকে বের করার পর টপারগুলো ঘেমে যায় না বা মেল্ট হয়ে যায় না, যেটা ফন্ডেন্টের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমি মোটামুটিভাবে সবগুলো হার্ট শেপের টপারই কেকের সাইডের অংশে লাগিয়ে নিয়েছি। এবার স্টিক দিয়ে তৈরি করে রাখা টপারগুলো কেকের উপরের অংশে লাগিয়ে নিচ্ছি। পিঙ্ক এবং ব্লু কালারের দুইটা টপার আমি দুই পাশে লাগিয়ে নিয়েছি। আমি মাঝের অংশে ও এবং আর দুটি টপারে বসিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা জুতাগুলোও সেট করে নিচ্ছি। প্রথমে আমি ব্লু কালারের জুতাটা বসিয়ে নিয়েছি। পিঙ্ক কালারের জুতাটা যেহেতু হালকা একটু স্ট্যান্ডিং থাকবে, তাই আমি এটা নিচের অংশে কিছুটা চকলেট পেস্ট লাগিয়ে নিয়েছি। চকলেট পেস্টের উপর জুতাটা আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এই হলো আমাদের কেকের ফাইনাল লুক। টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এমন আরও অনেক ধরনের কেক ডেকোরেশনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।